হাই। তো তোমরা কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেনগুলো দেখেছো এবং আরও কেমিক্যাল কাইনেটিক্স থেকে একটা দুটো ভিডিও লাগবে। ম্যাথগুলো আরও দু একটা প্রসেস আছে ম্যাথের। তো আজকে তবুও একটা অর্গানিক, কারণ অনেকেই বলছিল অর্গানিক একটা দুটো দিতে। ঠিক আছে, তাহলে নেক্সট ফিজিক্যাল আসবে, অর্গানিক একটা দেখে নাও। আজকে 15টা কনভার্সান আমরা করব, 15 কোশ্চেন করব কিভাবে অর্গানিক কনভার্সান করা হয় উইথ দ্য হেল্প অফ রিয়েজেন্ট, অর্গানিক রিয়েজেন্ট। তো চলো আজকে তাহলে আমরা অর্গানিক রিয়েজেন্টগুলোর হেল্প করে, মানে রিয়েজেন্টগুলো লাগিয়ে কিভাবে অর্গানিক কনভার্সন করব। আর রিয়েজেন্টগুলো কোথায় কি লাগে একটু খেয়াল রেখো, হ্যাঁ। এক একটা কনভার্সন করছি এবং কোথায় কি ডিফারেন্স হয় সেগুলো একটু দেখে নাও। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, বেনজিন থেকে এই কোশ্চেনটা এইটা বানাতে হবে। তাহলে দেখো কি কি চেঞ্জ হয়েছে, দেখো দেখো এক্সট্রা একটা এইটা অ্যাড হয়েছে, এইটা আর এইটা পুরো সেম ছিল, কিন্তু এই জিনিসটা এক্সট্রা অ্যাড হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা বেনজিনের সঙ্গে অ্যাড করাবো। কিন্তু এরকম কোনো গ্রুপ বেনজিনে অ্যাড করা আমরা জানি না, এরকম কোনো গ্রুপ বেনজিনের সঙ্গে ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে আমরা এটা জানি না। কিন্তু এই গ্রুপটা কোথা থেকে আমরা বানাতে পারি, এই গ্রুপটা দেখো সি ট্রিপল বন্ড এন থেকে বানাতে পারি। কীরকম, সি ট্রিপল বন্ড এনকে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বলো, CH2NH2। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে এই গ্রুপটা দেখার সাথে সাথে মাথায় যেন আসে যে আমি এই গ্রুপটা থেকে বানাতে পারবো। তাহলে যদি বেনজিন রিংয়ে এই গ্রুপটা আমি জোড়াতে পারি কোনো কারণে, তাহলে আমরা এই গ্রুপটা সহজেই বানাবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এই গ্রুপটাকে জয়েন করা। তাহলে CN গ্রুপ কিভাবে জয়েন করাবো, তাহলে আমরা জানি বেনজিন রিংয়ে যদি কোনো নেগেটিভ চার্জ Cl, Br, F, Br, I, NO2, CN এই সব গ্রুপ জয়েন করতে গেলেই আমি যদি ডায়াজোনিয়াম সল্ট বানাতে পারি তাহলে খুবই ইজি হবে। ডায়াজোনিয়াম সল্ট যদি বানাতে পারি বেনজিন রিং থেকে কোনো কারণে যদি আমরা ডায়াজোনিয়াম সল্ট বানাতে পারি তাহলে এই গ্রুপগুলো এন্ট্রি করাতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে এই গ্রুপগুলো কোথাও যদি জয়েন থাকে তাহলে তার প্রসেস কোন দিক থেকে হবে বলো, ডায়াজোনিয়াম প্রসেস একটা খুব ভালো প্রসেস। তাহলে চলো আগে তাহলে আমরা কোথায় কি বানাবো, ডায়াজোনিয়াম সল্ট। যেই ডায়াজোনিয়াম সল্ট বানাতে পারবো তাহলে CN এন্ট্রি করাতে পারবো, CN এন্ট্রি করাতে পারলেই এই গ্রুপটা, তাহলে এই গ্রুপটা থাকলেই যাতে মাথায় আসে যে এটা CN থেকে তৈরি হতে পারে। হয়েছে। আচ্ছা আর একটা প্রসেসেও এই গ্রুপটা তৈরি হতে পারে। আচ্ছা এটা একটু কালার চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে CH2NH2 তুমি আর একটা প্রসেসের মাধ্যমেও করতে পারো। কি সেইটা কি হতে পারে, CH2 এইখানে কোনো একটা বন্ড থাকবে, C ডবল বন্ড ও NH2, একে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশনও করতে পারো, Br2 আর KOH দিলে কি তৈরি হয়ে যাবে বলো, CH2, এদিকে কোনো গ্রুপ থাকবে CH2 আর NH2। তাহলে হয় এই প্রসেসে বানাতে পারো, না হয় CNকে এন্ট্রি করাতে পারো। তাহলে চলো CNকে এন্ট্রি কীভাবে এন্ট্রি করাবো দেখো। তাহলে বেনজিন রিং, একে ফার্স্টে কী দেবো, কনসেন্ট্রেট HNO3 প্লাস এটা HNO3 হবে প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে এখান থেকে দিলে কি তৈরি হয়ে যায়, নাইট্রোবেনজিন। আর এই প্রসেসটা তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, SnHCl এই প্রসেসটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, এতবার করানো হয় এই প্রসেসটাকে। তাহলে এটা কি হয়ে যাবে, NH2। আর NH2 থেকে ডায়াজোনিয়াম সল্ট, পুরো এইটা তো পুরো ঝেড়ে মুখস্থ রাখা উচিত, কনসেন্ট্রেটেড HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি হয়ে যাবে বলো, ডায়াজোনিয়াম। মানে এই প্রসেসটা তো এতবার করে থাকবে তোমরা, মুখস্থ হয়ে যাওয়া উচিত এইটা। তাহলে কি হয়ে যাবে, N2 প্লাস Cl মাইনাস। আর এটাকে তুমি কি দিবে বলো, তাহলে এইটাকে তুমি CuCN KCN, তাহলে কি হয়ে যাবে বলো, C ট্রিপল বন্ড N, মানে CnNT হয়ে যাবে। আর যেই CnNT হয়ে যাবে তুমি একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, কি প্রোডাক্ট হয়ে যাবে বলো,
এক্ষুনি বলে এলাম সিএনকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এইটা, ব্যাস কনভার্সন হয়ে গেল। তাহলে রিএজেন্ট এবং কোথা থেকে তৈরি হয় এইটা যাতে তোমাদের মাথায় থাকে, এইটাই অর্গানিকে পড়তে হয়, দিয়ে এগুলো তার অ্যাপ্লিকেশন করতে হয়। তাহলে কিছু কিছু স্পেসিফিক আছে, সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে দেখো নেক্সট দেখো সেই একই রকমই, যদি আমি এনসি বানাতে পারি, এনসি, তাহলে একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়, তাহলে কি হয়ে যায় বলো দেখি, NH3। তাহলে এই গ্রুপটা আমাকে বানাতে হবে। এই গ্রুপটা যদি বেঞ্জিন রিংয়ে অ্যাড করাতে পারি তাহলে এটা সহজেই বানানো যাবে। তাহলে চলো এটা কিভাবে করব। তাহলে বেঞ্জিন রিং একে কি করাবো, সেই কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। আচ্ছা, এগুলো কীভাবে রিয়াকশান হয় এগুলোর কিন্তু ডিটেলস আমি বলছি না, কারণ ডিটেলস আছে এদের, ইলেকট্রোফিলিক রিয়াকশান হয় এগুলো। তাহলে এটা কি হয়ে যাবে বলো, NO2, আর NO2কে SnHCl দিয়ে দিলাম, কি তৈরি হয়ে যাবে, NH2। এই প্রসেসটা তো, এইটা তো পুরো মুখস্থ হয়ে যাওয়া উচিত। তারপরে একে কী দিব, কার্বিলামিন রিয়াকশান, CHCl3, আর কি দেবো, NaOH দিলে কী হয়ে যাবে বলো দেখি, NC হয়ে যাবে না, কার্বিলামিনের রিয়াকশান। আর এইটাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দেবো। আচ্ছা, একটু দেখতে খারাপ লাগছে, একটু সোজা করে দাও এটাকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে LiAlH4 আর কি, মানে এইটা। তাহলে এইটা দিয়ে দিলে কী তৈরি হয়ে যাবে বলো, NHCH3। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে এরকম হবে একটা প্রসেস। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখবো, 3 নম্বর। তাহলে 3 নম্বর কি বলছে, বেঞ্জিন থেকে এইটা। তাহলে তোমরা একটা রিয়াকশান জেনে আসবে, যদি আমি টলুইন বানাতে পারি, মানে এইখানে মিনিমাম এই কার্বনের সাথে যদি মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, তাহলে একে যদি আমি K2Cr2O7 আর H+ দিয়ে দিতে পারি, তাহলে কি তৈরি হয়ে যায় বলো দেখি। এটা অ্যাসিড প্রিপারেশনে পড়ানো হয়ে আছে, দেখবে তোমাদের প্রিপারেশন অফ অ্যাসিডে এটা পড়ানো হয়েছে। কি ছিল, এইখানে যদি মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, তাহলে এই কার্বনে যদি মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, তাকে তুমি, আর আদার্স কি গ্রুপ থাকলো, মানে কি কোন অ্যালকাইল গ্রুপ থাকলো কি হাইড্রোজেন গ্রুপ থাকলো দেখার দরকার নেই, মিনিমাম এই গ্রুপটা থাকলেই তুমি KMnO4 বেসিক মিডিয়াম বা K2Cr2O7 দিয়ে দিলেই প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাসিড হবে। তাহলে এখান থেকে ব্যাস একটা হিন্ট পেয়ে গেলে তাহলে করতে সুবিধা হবে। তাহলে কী হবে বলো, বেঞ্জিন রিং তাকে কী দিব, CH3Cl ফিডিল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যানহাইড্রাস কী দিব বলো, AlCl3। তাহলে এখান থেকে কী তৈরি হয়ে যাবে, CH3। ব্যাস টলুইন পেয়ে গেছি, আর টলুইন পেয়ে গেলে এখান থেকে এটা কীরকম করে দেবো, এক্ষুনি বলে এলাম K2Cr2O7H+। জাস্ট একটা দুটো তোমাদের এরকম ভাবনাটা যাতে মাথায় আসে যে এইটা এর ব্যাকে গেলে কি তৈরি হবে, আর এইটা এর ব্যাকে গেলে কি তৈরি হবে, ব্যাক একটু ভেবে চিন্তা করে করবে। আচ্ছা দেখো, তাহলে নেক্সট কোশ্চেন কি, টলুইন। তাহলে টলুইন মানে কি, টলুইন মানে হচ্ছে, এটা মুছলাম, বেঞ্জিন রিং উপরে কি থাকবে বলো, CH3, এটার নাম হচ্ছে টলুইন, আর মেটা নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কি COOH, আর এখানে কি NO2, এটা বানাতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমি কি দিব, সেই K2Cr2O7 আর H+ কি তৈরি হয়ে যাবে, COOH। আর বেঞ্জিনের কোনো একটা কার্বনে এই কার্বন কোনো একটা কার্বনে যদি জয়েন হয়, সেই 5টা রিয়াকশানের মাধ্যমে হবে কি, নাইট্রেশন, হ্যালোজিনেশন, সালফোনেশন হয়েছে, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন অ্যান্ড
অ্যাসাইলেশন, ফিডিল ক্রাব অ্যালকাইলেশন, সেই 5টা রিয়াকশান। তাহলে এইখান থেকে দেখো বেঞ্জিনের এই রিঙ্গে এই কার্বনটাই জুড়েছে কিনা বলো। তাহলে এটা বেঞ্জিনের কার্বন, তার মানে নিশ্চয়ই এটা নাইট্রেশন হবে। আর নাইট্রেশনের কি কনসেন্ট্রেটেড, এই জন্য 3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, কি কনভার্সন হয়ে গেল কেন বলো। ব্যাস 4 নম্বর ডান। তারপর নেক্সট দেখো। আচ্ছা নেক্সট এইটা একটা ইথার। হ্যাঁ, ইথারে তোমাদের ইথারের একটাই রিয়াকশান আছে, সেটা হচ্ছে এইটা দিয়ে আসে পরীক্ষায় দেখবি। ইথারের প্রপার্টিজের জায়গায়, কেমিক্যাল রিয়াকশানের জায়গায় দেখো শুধু এইটাই পড়ানো হয়ে আছে, এইচআই আর হিট। আর এরকম কোশ্চেন কীভাবে করতে হয় বলেছিলাম, মোর স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে হবে। মোর স্টেবল, যদি কোনো একটা কার্বন এনি অফ দিস, মানে এইটার এই পাশে আর এইটার এই পাশে কোনো এনি অফ দিস 3 ডিগ্রি বা বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন যদি হয়, তাহলে SN1 মেকানিজমে যাবে। তাহলে দেখো এইটাকে যদি আমি ভাঙি, CH3 CH2 আমি এই বন্ডটাকে ভাঙবো, এই বন্ডটাকে দিলে, এই বন্ডটাকে যদি ভাঙি এইটা মাইনাস পেয়ে যাবে এবং এইটাও ক ডিগ্রি কার্বন হয়ে যাবে বলো দেখি। CH2 CH3, এটাও CH3 এটাও CH3। তাহলে এইখানে যদি আমি কার্বোক্যাটায়নটা দিই, তাহলে দেখো এটা ক ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে মোর স্টেবল। তাহলে এই বন্ডটা ভাঙা আমাদের ঠিক হয়েছে কিনা বলো, কি বুঝতে পারলে কিনা বলো। আমরা এইখানে আরও একটা বন্ড ভাঙতে পারতাম, এই বন্ডটাও ভাঙতে পারতাম। তাহলে এইটা ভাঙলে অক্সিজেনকে তোমাকে সবসময় অলওয়েজ কি দিতে হবে, অলওয়েজ নেগেটিভ চার্জ পাবে অক্সিজেন এইখানে। তাহলে পজিটিভ চার্জ হয় এখানে হতে পারতো, না হয় এইখানে হতে পারতো। তুমি যদি এই বন্ডটাকে ভাঙতে পজিটিভ চার্জ এইখানে পেতো, এই বন্ডটাকে ভাঙতে যদি, তাহলে পজিটিভ চার্জ কোথায় পেতো। তাহলে এই ভাঙাটা সবথেকে স্টেবল হবে, কারণ এইদিকে ভাঙলে ক ডিগ্রি পাবে 3 ডিগ্রি, আর এইদিকে যদি ভাঙতে তুমি ক ডিগ্রি হতো 1 ডিগ্রি। তাহলে এই বন্ডটাকে ভাঙবে, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে আর এইচআই ভাঙলে H প্লাস I মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস জয়েন করো, প্লাস আর মাইনাস জয়েন করো, তাহলে প্রোডাক্টটা কেমন হবে বলো। প্রোডাক্টটা হবে এখানে CH3 CH2 OH প্লাস কি তৈরি হয়ে যাবে, প্লাসে মাইনাস যোগ করব, তাহলে কি হয়ে যাবে CH3 I CH2 CH3, ব্যাস প্রোডাক্ট হয়ে গেল। এইটা A আর এইটা কি হয়ে গেল B। তাহলে এরকম করতে হতো, বেস্ট। আচ্ছা তাহলে চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। এই গ্রুপটা থেকে এই গ্রুপটা বানাও। তাহলে দেখো একটা কার্বন বেড়েছে, কিন্তু এটা একটা অ্যালকাইল গ্রুপ আর এটাও একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে অ্যালকাইল টু অ্যালকাইল কার্বন বাড়াতে অনেকটাই কষ্ট হয়। তাহলে এই কনভার্সানটা একটু ভালোভাবে দেখো কীরকম করছি। তাহলে এইটা ছিল টলুইন, এগুলো একটু দেখো, সেটাকে আমি দিব কি K2 Cr2 O7 আর কি দিব H প্লাস। তাহলে কী তৈরি হয়ে যাবে বলো, বেঞ্জোইক অ্যাসিড। আর বেঞ্জোইক অ্যাসিড হয়ে যাওয়া মানে আমি কী দিব, সোডা লাইম NaOH প্লাস কী দেবো CaO। তাহলে যেই সোডা লাইম দিব কী তৈরি হয়ে যাবে বলো দেখি, বেঞ্জিন তৈরি হয়ে যাবে। ব্যাস বেঞ্জিন তৈরি হয়ে গেছেই মানে তোমাদের হাতে চলে এসছে। কি আমি এটাকে কি দিব, CH3 CH2Cl আর অ্যানহাইড্রাস কী দেবো বলো, AlCl3 দিলে কি ফিডিল ক্রাব অ্যালকাইলেশন। তাহলে কোন পার্টটা জয়েন হয়ে যাবে বলো, এই পার্টটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে জয়েন হয়ে যাবে। তাহলে ব্যাস সিম্পল হয়ে গেল কিনা দেখো, CH2 CH3, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এই প্রসেসটা একটা খুব ভালো প্রসেস, আর এই রিয়েজেন্টটা একটা খুব ভালো রিয়েজেন্ট, যেটা শুধুমাত্র এইখানে দিলে বেঞ্জোইক অ্যাসিড মানে এই গ্রুপটাই থাকলেই এই রিয়েজেন্টটা ইউজ করা একটা খুব বেটার, কি বুঝতে পারলে এই গ্রুপটা। তাহলে এইখান থেকে এইটা প্রস্তুত করার একটা খুব ভালো, আর বেঞ্জিন রিং তৈরি হয়ে যাওয়া মানে ব্যাস তুমি সেই 5টা রিয়াকশান বানাতেই পারবে।
ব্যাস এরকম একটা ভাবনা আসা উচিত। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন দেখো কি, দেখো এইটা NH2 আর এটাও NH2, কিন্তু অ্যাড হয়েছে কি Br, কিন্তু NH2 আমরা জানি অর্থ বা প্যারা ডাইরেক্টিং গ্রুপ, কিন্তু এখানে দেখো এই গ্রুপটা 100% প্যারা প্রোডাক্ট তৈরি করবে। তাহলে কিভাবে তৈরি করব? আচ্ছা দেখো, তাহলে 100% প্যারা প্রোডাক্ট অ্যানিলিন থেকে একটা গ্রুপই বানালে যথেষ্ট। সেটা হচ্ছে কি, যদি আমি একে CH3COCl দিয়ে দিই তাহলে কি তৈরি হয়ে যাবে বলো দেখি, নাইট্রোজেনের লোন পেয়ার, আর এই Cl মানে এইটা যদি এরকম কার্বন হয়, এরকম হয়, তাহলে এই লোন পেয়ারটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই লোন পেয়ারটা থেকে এই কার্বনে। কারণ বলেছি তোমাদের ClBr যেখানেই থাকবে তার পরের কার্বনটা কে অ্যাটাক করা সব থেকে সুবিধে হয়। তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে আর বলেছিলাম কি, হ্যাশট্যাগ দিয়ে নাইট্রোজেনের লোন পেয়ার, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে যদি কোনো দিন অ্যাটাক হয়, এরকম হয়, আর এর সাথে যদি মিনিমাম 1 হাইড্রোজেন থাকে, সেটা মানে সেটা কি হয়ে যায়, লিভ হয়ে যাবে। তার মানে দেখো এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো, তাহলে একটা বেরিয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে বলো দেখি, NHCO CH3, এইটা হবে প্রোডাক্ট। ব্যাস। আর এই গ্রুপটাই তোমাদের অ্যামিন টপিকে সিলেবাসে আছে 100% কি ডাইরেক্টিং বলো দেখি, 100% প্যারা ডাইরেক্টিং। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা এটা যদি বুঝতে না পারো আমি লিখে দিচ্ছি, প্যারা ডাইরেক্টিং। ব্যাস এই গ্রুপটাই কনভার্ট করে নিলাম যাতে আমরা 100% প্যারা প্রোডাক্টটা পাই, এই জন্য এটাতে কনভার্ট করতে হলো। এরপরে কি দিব, Br2 আর কোনো পোলার প্রোটিক সলভেন্ট অ্যাসিটিক অ্যাসিড, তাহলে কি তৈরি হয়ে যাবে বলো, এইটা হয়ে যাবে NHCO CH3, আর এইখানে কি লেগে যাবে Br, প্যারা প্রোডাক্ট। আর জাস্ট আমি উল্টে দিয়েছি, এইটা আর এই জিনিসটা একই ব্যাপার। এরপরে কি দিয়ে দেবো, H+, তাহলে H+ দিয়ে দিলে কি তৈরি হয়ে যাবে, আবার সেই এইটাই চলে আসবে। দেখো তাহলে এটা কি 100% কি প্রোডাক্ট পেলাম, প্যারা প্রোডাক্ট। তাহলে এরকম করতে হবে। আর এইটা কোশ্চেন আসার প্রবণতা অনেক বেশি, CBSE বা ISCতে এই কোশ্চেনটা আসার প্রবণতা অনেক বেশি আছে। হয়েছে? তাহলে দেখো এবার নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের JEE-তে পড়েছিল কোনো একটা শিফটে, এই কোশ্চেনটা পড়েছিল কি, দেখো এইটা কোন প্রসেসের রিয়েজেন্ট জানো কি, এটা হচ্ছে ডাও প্রসেসের রিয়েজেন্ট। আর এইটা কিসের জানো, এটা কিসের, কোলবে রিয়াকশানের এইটা। তাহলে চলো ডাও প্রসেসে কি হয় জানো কি, ডাও প্রসেসে বেঞ্জিনিংটা আঁকি, ডাও প্রসেসে বেঞ্জিন রিং কোনো দিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান দেখায় না, কিন্তু এই দুটো কন্ডিশন চাপিয়ে দিলেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখিয়ে দিবে। তাহলে কি, এইটায় KOH আছে, তাহলে OH মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, একে বের করে দেবে। আচ্ছা এটা SN2 মেকানিজমে হয় না, আমি SN2 মেকানিজম এরকম হয় মানে এরকম দেখিয়ে দিলাম, অ্যাকচুয়ালি এরকম হয় না, এটা মেইসেনহেইমার ইন্টারমিডিয়েটে যায়, হয়েছে SNAR মাধ্যমে। আমি জাস্ট SN2 দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি SN2 নয়, এটা বেঞ্জাইন মেকানিজমে যায়। তাহলে এটা কি হয়ে যাবে প্রোডাক্টটা, এটা হয়ে যাবে কি OH, আর OH থেকে CH2 কোলবে রিয়াকশান, তাহলে কি তৈরি হয়ে যায় COOH, আর COOH আর NH3 আর হিট কি তৈরি হয়ে যাবে বলো দেখি, CONH2, C ডবল বন্ড O NH2। তারপরে দেখো এটা হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, যদি কোনো দিন Br2 আর KOH দেখতে পাও তার মানে বুঝে যাবে তা কি আছে বলো দেখি, CONH2 গ্রুপ আছে, এটা আছেই আছে, এই রিয়েজেন্টটা ইউজ করা মাত্রই বুঝে যাবে এইটা হবে। তাহলে এটা আছে, তার মানে কি দিব
Br2 আর KOH দেওয়াই আছে, তাহলে এটা হবে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, তার মানে হচ্ছে এই গ্রুপটা উড়ে যাবে। তাহলে কি হবে বলো নেক্সট, OH আর NH2। এরপরে দেখো CHCl3 আর KOH। এবার কোশ্চেন এখানে একটা জিনিস আছে, এইটা দিলে রাইমার টিম্যান রিয়াকশানও হয়। আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই। এইটা দিলে রাইমার টিম্যানও হয় আর এইটা দিলে কার্বিলামিন রিয়াকশান হয়। তাহলে এইটা আছে রাইমার টিম্যান হতে পারে আর এইটা আছে কার্বিলামিন হতে পারে, তাহলে কোনটা হবে? তাহলে যদি রিয়াক্টিভিটির অর্ডার দেখি NH2 থেকে মানে ওইজের থেকে NH2 বেশি হয় রিয়াক্টিভিটি অর্ডার, এই কারণে রিয়াকশানটা এইটাই হয়ে যাবে। আর এর সাপেক্ষে যদি হতো, মানে বলতে চাইছি এর সাপেক্ষে যদি হতো রাইমার টাইম্যান হয়ে যেত, এর সাপেক্ষে হচ্ছে মানে কার্বিলামিন, তাহলে এখানে রিয়াক্টিভিটি কার বেশি? এই, তাহলে এর সাপেক্ষে হবে, তার মানে প্রোডাক্টটা কী তৈরি হবে বলো? ওইচ অ্যাজ ইট ইজ থেকে যাবে, এটা কী হয়ে যাবে NC কার্বিলামিন। NH2 থেকে কী হয়ে যায়? NH2 থেকে NC হয়ে যায়, আর এইটা মাস্ট বি 1 ডিগ্রি অ্যামিন হতে হবে, 1 ডিগ্রি অ্যামিন হতে হবে, তাহলে NC হয়ে যাবে কার্বিলামিন, তাহলে এর প্রোডাক্ট হবে এইটা, এইটা হবে তার প্রোডাক্ট। হয়েছে? তাহলে আমরা 8 নম্বর কোশ্চেন করে ফেললাম। তাহলে চলো 9। আচ্ছা দেওয়া আছে দেখো ক্লোরোবেঞ্জিন থেকে NH3, তাহলে দেখো এটা আশা করি পারবে। তাহলে ফার্স্ট দেখো ক্লোরোবেঞ্জিন, তাহলে একে ডাও প্রসেস করে দাও। ডাও প্রসেস করলে কি হবে? ধরো দিলাম NaOH 263 কেলভিন আর 300 ATM প্রেশার, তাহলে কি তৈরি হয়ে যাবে বলো? OH। আর OH-কে তোমরা কি বলেছিলে? জিঙ্ক ডাস্ট আর হিট দিয়ে দিলে কি তৈরি হবে? বেঞ্জিন। হয়েছে? আর বেঞ্জিন থেকে এইটা বানাতে তো এক মিনিটও সময় লাগবে না। কি দিব বলো? CH3Cl আর কি দিব? অ্যানহাইড্রাস AlCl3, ব্যাস। তাহলে বেঞ্জিনে কোনো কিছু লেগেছে, এখানে লেগেছে, তার মানে সেই 5টা রিয়াকশানের মাধ্যমে কোনো একটা, তাহলে বেঞ্জিন বানাতে পারলেই তোমার সেই 5টা তুমি খুব সহজেই বানাতে পারবে। আচ্ছা তাহলে নেক্সট দেখো, তাহলে এখানে K প্লাস আর CN মাইনাস আর Cl দেখতে পেয়ে গেছো, তার মানে এই কার্বনটা নিশ্চয়ই অ্যাটাক হবে, তাহলে এই মাইনাসটাকে এখানে অ্যাটাক হবে, এটাকে বের করে দিবে, তাহলে এখানে প্রোডাক্টটা কী হবে? CH3CN প্রোডাক্ট নম্বর A। আর এক্ষুনি বলে এলাম CNকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি তৈরি হয়ে যায়? CH2NH2, তাহলে এইটা কী হয়ে যাবে? এইটা দিলে বিটা কী হয়ে যাবে? CH3CH2NH2, আর তাকে এই রিজেনটা দিলে কি হয়ে যায়? NH2। অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে, অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে NH2 কনভার্ট হয়ে OH হয়ে যায়, কি রিয়েজেন্ট দিলে? এই রিয়েজেন্টটা দিলে। কিন্তু এই রিয়েজেন্টটা যদি অ্যারোমেটিক হয়ে যেত, অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন যদি হয়ে যেত, এটা N2 প্লাস Cl মাইনাসে তৈরি হয়ে যেত, আর এটা অ্যালিফ্যাটিক বলে NH2টা কিসে পরিণত হয়ে যাবে? OH, তাহলে কি তৈরি হয়ে যাবে এইটা? তাহলে এইটা হয়ে যাবে কি? CH3CH2OH, তাহলে এইটাই হবে কি? C প্রোডাক্ট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইসব জিনিস একটু খেয়াল রাখো, এইসব জিনিসগুলো। আচ্ছা নেক্সট দেখো ফ্লোরোবেঞ্জিন, আর এইটা CBSC এবং ISC বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এইটাতে 2025 আসার প্রবণতা অনেক বেশি। তাহলে চলো এটা বানাই। তাহলে এটা বানাতে গেলে এটা যাতে তোমাদের এতবার করেছো আশা করি মনে হয় মুখস্থ হয়ে গেছে। তাহলে এইখান থেকে কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 দিব প্লাস, তাহলে এইটা প্লাস, আবার এর মাথায় প্লাস ভেবে নিও না, এইটার সাথে দুজনের সাথে, তাহলে কি? NO2, তারপরে কি দিব? SNHCl, তাহলে কি হয়ে যাবে? N2 প্লাস আর কি তৈরি হয়ে যাবে? Cl মাইনাস, সরি, তাহলে এইটা হয়ে যাবে কি? NH2, আর NH2কে দিব আমি NaNO2 প্লাস কনসেন্ট্রেটেড HCl 0 to 5 ডিগ্রি C
তাহলে এইটা হয়ে যাবে কি N2 প্লাস Cl মাইনাস, আচ্ছা 2টা মনে হয় আশা করি তোমরা বুঝতে পারছো না, 2, হ্যাঁ N2 প্লাস Cl মাইনাস, এই 2গুলো একটু ভালোভাবে লিখতে হবে, হ্যাঁ N2 প্লাস Cl মাইনাস, আর একে যদি দিই আমি HbF4 আর হিট, এটা শিপম্যান বাল্ক শিপম্যান রিয়াকশান বলা হয়, তাহলে এইটা শিপম্যান রিয়াকশান, তাহলে এটা মুছলাম, তাহলে এটা কীরকম হবে বলো, ফ্লোরোবেঞ্জিন, ব্যাস। আর এইটা 2025 বোর্ডস এক্সামে দেখো এসে গেছে, হয়েছে। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এই প্রোডাক্টটা দেওয়া আছে, এবার পিছন দিয়ে ভাবতে হবে। আর রেড ফসফরাস HI, একে তো বলেছিলাম রিডিউসিংয়ের বাপ বলা হয় একে, পুরো যে কোনো ফাংশনাল গ্রুপ থেকে অ্যালকেনে পরিণত করে দেয়, তার মানে আচ্ছা এই গ্রুপটা দেওয়া আছে, তার মানে কি NH2 গ্রুপ, এক্ষুনি বলে এলাম এই রিয়েজেন্টে দেওয়া আছে মানে NH2 গ্রুপ ছিল, মানে এইটা নিশ্চয়ই কী ছিল বলে দেখি, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক কী ছিল, অ্যামিন। আর এইটা দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে, অ্যালকোহল, তার মানে নিশ্চয়ই এইটা কী ছিল বলে দেখি, CH3 CH2OH, কারণ কি এখানে কটা কার্বন আছে, 2 কার্বন আছে, তাহলে এখানেও কার্বন 2 কার্বন, তাহলে OHটা কনভার্ট হয়ে অ্যালকিনে মানে অ্যালকোহল কনভার্ট হয়ে কিসে তৈরি হয়ে গেল, অ্যালকেনে। এক্ষুনি বলে এলাম এনি ফাংশনাল গ্রুপ থেকে কি তৈরি হবে, অ্যালকোহল মানে অ্যালকেন তৈরি হবে। এইটা কেন হঠাৎ করে লিখে দিলাম, কারণ এখানে কটা কার্বন আছে, 2 কার্বন, তাহলে 2 কার্বনের অ্যালকোহল, কারণ কি এইটা দিলে অ্যালকোহল তৈরি হয়, তার মানে এইটা নিশ্চয়ই কী ছিল, CH3 CH2 NH2 এইটা। আর দেখো Br2 NaOH, তার মানে বুঝে গেছো এটা হফম্যান বোমাইট ডিগ্রেডেশনের কেস, তাহলে এইটা নিশ্চয়ই কী ছিল বলে দেখি, এরকম ছিল, কী ছিল এটা কী ছিল A, হয়েছে। তার মানে এইটা কী ছিল B, এটা B, আর এইটা কী ছিল C, আর এটা তো ইন জেনারেল D। কি বুঝতে পারলে, এই রিজেনটা দেওয়া মানে তার মানে এই ফরম্যাটে আছে, হয়েছে। তারপরে আর এই ফরম্যাটে দেওয়া এই রিজেনটা দেওয়া মানে তার মানে এরকম আছে, এরকম অ্যালিফ্যাটিক অ্যামিন আছেই। কি বুঝতে পারলে কিনা বলো, চলো তাহলে নেক্সট কোশ্চেন বলবো। এইটা দেখো কিভাবে করতে হয়। তাহলে এটা কি ছিল, NH2, একে দিলাম Br2 আর H2O, আচ্ছা 2গুলো মনে হয় ভালোভাবে লেখা হচ্ছে না, 2, আর এইটাও H2O, তাহলে কি তৈরি হয়ে যাবে, NH2, এখানেও Br, এখানেও Br, 3টা Br। তারপরে দেখো এই গ্রুপটা উড়ে চলে গেছে, এই গ্রুপটা এইখানে ফাঁকা হয়ে গেছে, তাহলে এই গ্রুপটাকে ফাঁকা করাতে গেলে কি করাতে হবে, একে দাও এবার NaNO2 প্লাস কনসেন্ট্রেটেড HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি তৈরি হয়ে যাবে বলো দেখি, এটা তো অ্যাজ ইট ইজ থাকবে Br আর কি Br, তাহলে NH2কে ফাঁকা করাতে গেলেই ডায়াজোনিয়াম সল্ট বানিয়ে নাও, NH2 প্লাস Cl মাইনাস, তারপরে একে কি H3PO2 আর হিট মেরে দিলেই ডায়াজোনিয়াম সল্ট ফাঁকা হয়ে যাবে। তাহলে NH2কে যদি কোনো দিন NH2 গ্রুপকে যদি তুমি কোনো দিন ফাঁকা করাতে চাও, তাহলে কি দিয়ে দিতে হবে, এই রিয়েজেন্ট এবং এইটা একসাথে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে কি তৈরি হয়ে যাবে, Br, সিম্পল। তাহলে এইটাই ছিল দেখো। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে এটা হচ্ছে কিটোন আর ডাইলুট NaOH আর হিট, এটা হচ্ছে অ্যালডল। এটা যদি ধরতে না পারো তাহলে পারবে না। আর এরকম কোশ্চেন CBSC এটাতে কনফার্ম লিখে রাখো, কনফার্ম লিখে রাখো, অ্যালডল কনডেনসেশন CBSC ISC বোর্ডে, CBSC ISC বোর্ড
কনফার্ম ধরে রাখো অ্যালডোল কনডেনসেশন। ধরতে না পারলে পারবে না, ভালোভাবে দেখবে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড ফার্স্টে আগে চেনো কম্পাউন্ডটা কি, কিটোন এবং অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালডিহাইড থাকলে আর ডাইলুট NaOH বা 50% NaOH বা CaOH এর হোল 2 বা ডাইলুট KOH, তাহলে এগুলো থাকলে সব কি হবে বলো দেখি, অ্যালডোল কনডেনসেশন। আর অ্যালডোল কনডেনসেশনের একটা ট্রিক ছিল, সেটা কি, C ডবল বন্ড ও একটা ভার্টিক্যালি থাকবে আর একটা C ডবল বন্ড ও এরকম থাকবে। এইটাকে তোমরা নিজেই দুমোল, পরীক্ষার কোশ্চেনে দুমোল দেওয়া থাকবে না, তোমরা ধরে নিতে হবে। কীরকম ধরবে, অ্যালডোল ভেবেছো যে তুমি যদি ধরতে পারো এটা অ্যালডোল রিঅ্যাকশান, তাহলে এটাও তুমি ধরতে পারবে। আর যদি তুমি না ধরতে পারো এটা অ্যালডোল, তাহলে এটাও ধরতে পারবে না, ভুল করে চলে আসবে। কি বুঝতে পারলে? তাহলে বুঝে নিয়েছো এটা অ্যালডোল হবে, তার মানে এটা 2 মোল নিতে হবে। কি বুঝতে পারলে? ব্যাস। এবার এইটা 1 মোলের, এইটা দেখো, এইটা এইদিকে লিখবো CH3 আর CH3, তাহলে এই দুটো একটার কাভার হয়ে গেল। কিন্তু আর একটা লিখবো এরকম, একটা CH3 এর দিকে আর একটার CH3 C আর H আর H এরকম লিখবো। দিয়ে কি করে দেবো বলো দেখি, দিয়ে এইখান থেকে জল বের করে দেবো, এইটা বের করে দেবো। কখন বের করবো, যখন এই হিটটা দেওয়া থাকবে। তাহলে চলো প্রোডাক্টটা কেমন হবে, CH3 ডবল বন্ড অ্যাজ ইট ইজ যেরকম আছে, আর এখান থেকে গ্রুপটা উড়ে গেল। তাহলে কি আছে দেখো, CH অ্যাজ ইট ইজ, C ডবল বন্ড ও CH3, তাহলে এইটা হবে তার প্রোডাক্ট। কি বুঝতে পারলে? তাহলে এই ট্রিকটা ধরতে পারলে কি না বলো, পেরেছো আশা করি। তাহলে একটার C ডবল বন্ডও এরকম হরাইজন্টালি রাখতে হবে, আর একটা C ডবল বন্ডও ভার্টিক্যালি। আর যেইটা তুমি আর ভার্টিক্যালি রেখেছো সেইটার কিন্তু CH দুটো H এরকম বের করে নিতে হবে, এরকম। তাহলে এইটা হবে তার প্রোডাক্ট। এটাকে বলা হবে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। কি বুঝতে পারলে কিনা বল, আলফা বিটা, কারণ এইটা হবে আলফা, এইটা হবে বিটা, এই জন্য আলফা বিটা আনস্যাচুরেটেড কথাটার মানে হচ্ছে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। তাহলে এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন তৈরি হয়েছে। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন, আর এইটা একটু কঠিন আছে, এটা আশা করি মনে হয় ধরতে পারবে না, তবুও দেখে নাও। সেটা হচ্ছে কি, CH3কে যদি ইটার রিয়াকশান করি, CrO2 Cl2 CH2 দ্রাবক এবং H+, এটা হচ্ছে ইটার রিয়াকশান। তাহলে এইটা কি তৈরি হয়ে যায় বলো দেখি, CHO তৈরি হয়ে যায়। আর CHO এইটার সাপেক্ষে অর্থ, এটার সাপেক্ষে মেটা, আর CHO একটাই কি ডাইরেক্টিং, মেটা ডাইরেক্টিং গ্রুপ। আর কার্বনের রিংয়ের সঙ্গে এই গ্রুপটা এক্সট্রাভাবে জোড়ানো হয়েছে, তাহলে সেই রিয়াকশান কি, CH3Cl অ্যানহাইড্রাস LCl3। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এর কোন পজিশানে লেগে যাবে, CHO আর এর মেটা পজিশানে, সরি এটা CHO লাগবে না, এটা CH3 লাগবে। তাহলে এইটা দেখো, এইটা আর এই জিনিসটা সেম, তাহলে এইটা হতো। হয়েছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি অসুবিধা হয় তো আমাকে জানিও, আমি আরও অনেক অর্গানিকের ভিডিও বানাবো। আপাতত অর্গানিকে 5 থেকে 6টা ভিডিও বানাবো। তো যদি হেল্প হয় জানাও, যদি না হেল্প হয় তবুও জানাও, যদি হেল্প লাগবে তবুও জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ।